হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি আর আমার ছেলে যাচ্ছি কোথায় বলো তো, চলো দেখাচ্ছি। তো আজকের হচ্ছে আমার বরের ঝাড়বো আর কি ব্যাপারটা, তো ওই জন্য নিয়ে চলে গেছিলাম বাজারে। ওর সঙ্গে দেখা হয়েছিল, আলটিমেটলি ওকে আমি আসতে বলেছিলাম। কোথায় এসছি বুঝতে পেরেছো তো? কি বলবো, আর এনেই তো নিলাম, কিন্তু কিছুই কিনে দিল না। কি আর করব, দেখিয়ে টেকিয়ে পড়িয়ে টড়িয়ে বাড়ি নিয়ে চলে এলো, আর কিছু করার নেই। কিন্তু আমি ছাড়ার পাত্র নয়, আমি কিন্তু কিনেই ছাড়বো। চলো কি করে মন জয় করলাম, কি করে মন জয় করবো বলো তো? এই যে চিকেন দিয়ে আজকে চিকেনের সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নার রেসিপিটা আমার বর আমাকে ফোনে পাঠিয়েছিল, তো সেই বেসিসে আমি রান্নাটা করব। তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো। চলো দেখাই। আমি এখানে কয়েকটা গোটা মশলা নিয়েছি। মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, এলাচ, লবঙ্গ, কাজু বাদাম, একটু আলমন্ড বাদাম, তেজপাতা, যাবতীয় যা যা লাগে এই উপকরণগুলো আমি নিয়ে। তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়ার পর্যন্ত আমি ওয়েট করব। তো গরম হয়ে গেলে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। তো মশলাগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে চেড়ে, মানে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে তো অলরেডি ওটা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে আমি ওটাকে ঢেলে মিক্সচার করে নেব। তারপরে আমি আদা রসুনটা ভালো করে পেস্ট করে নেব। তো এখানে আমি কোনো কাঁচা লঙ্কা গোটা দেবো, বাট কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্রায় সময় চিকেন রান্না করি। তো আজকের আমি কাঁচা লঙ্কা ছাড়াই রান্না করব। ঠিক আছে, চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। তারপরে একটু সরষের তেল দিয়ে তো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম এরকম করে কুচি কুচি করে রাখা পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যেরকম বিরিয়ানির পেঁয়াজ যেরকম ভাজে বেরেস্তা টাইপের, তো সেরকমভাবেই এটাকে ভাজতে হবে। দেখো আমার অলমোস্ট মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো জল, আর এই জলের মধ্যেই আমি কিছু কিছু মশলা অ্যাড করব। মশলাগুলো কি কি চলো বলি। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যেরকম পরিমাণে মাংস, তো সেরকম পরিমাণেই দিয়ে দেব, কারণ আমাদের চিকেনের ভাগটা অনেকটাই ছিল, তাই জন্য আমি হলুদের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি। তারপরে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব 2 চামচের মতো নুন। লবণটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব সেই ভাজা করে রাখা মশলাটাকে নিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না ওর গন্ধটা চলে যায়। তো তারপরে কষানোর কিছুক্ষণ পরে আমি আদা রসুনের পেস্টটা এখানে অ্যাড করব। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে মাংস তো ভালো করেই কষাতে হবে। কষানোর ওপরেই রান্নার কেমন হয় সেটা তো দেখতেই পাবে। তো এটাকে ভালো করে কষানোর পরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যায় ততক্ষণ অবধি এটাকে ভালো করে কষাতে হবে। দেখো অলমোস্ট আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভালো করে কষিয়ে আমি এই চিকেনগুলোর সাইজগুলো একটু বড়ই রেখেছি, কারণ এগুলো একটু বড়, আর আমাদের বাড়িতে কেউ বড় মাংস খায় না। আমি খুব ভয়ে রান্না করছিলাম, কারণ এই বড় মাংসগুলো কেউ খাবে নাকি। তো আলটিমেটলি রিয়াকশান তোমাদের পরে দেখাবো। তো চলো, আমি কিন্তু কিছু একটা সোনার জিনিস আমার বরের কাছ থেকে নিয়েই ছাড়বো। তো
তো এটা মনে জেদ রেখে মাংসটা রান্না করে আমার বরকে আজকের খাওয়াবো, খাইয়ে আবার আজকের বাজারে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি কিছু না কিছু একটা আজকের কিনবই কিনবো। তো তার জন্য ফুল দমে লেগে পড়েছি। দেখো মাংসগুলোকে দিয়ে ভালো করে কষাচ্ছি, একদম কষিয়ে একদম মাংসের মধ্যে যা আছে সব বের করে ফেলবো। না মজা করছিলাম। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো কষাতে কিছুটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তার মধ্যে ফাটানো টক দই দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার কষাতেই থাকবো। দেখাচ্ছি। তো ফাইনালি দেখো এই রকম কষানোর পরে এই রকম কালারটা এলো। তো তারপরে আমি ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলোকে দিয়ে দেবো। এটা ছিল দেশি মুরগির মাংস, একদম প্রপার। তো আমার বর ফোন করে বলছে একটু নরম মাংস খেতে খুবই ভালোবাসে, তো বলছিল প্রেশারে দিও, প্রেশারে না হলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো আলটিমেটলি এই যে প্রেশারে দিয়ে দিলাম, 4টে মাত্র সিটি দেবো। দেওয়ার পরে আর হ্যাঁ জল অল্প পরিমাণেই জল দেবো, কারণ মাংসটা কষা থাকবে। চলো দেখাচ্ছি রেজাল্টটা কী হয়। হ্যাঁ, তার উপরে এই ভাজা করা কাসুরি মেথি ছিল, তো ওটাকে দিয়ে দেবো, আর একটু বাটার দিয়ে দেবো, দিয়ে আর হচ্ছে গরম মশলার একটু গুঁড়ো দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে 4টে সিটি দেবো। দেখো 4টে সিটি দেওয়ার পরে এই হলো রেজাল্ট। এমন হয়েছিল চিকেনের কালারটা। তো খেতে কেমন হয়েছিল সেটা কে বলবে বলো তো? আমার বর। চলো, তো ওর জন্য বাটিতে করে অল্প করে নিয়েছি, কারণ ও ভাত দিয়ে পরে খাবে বলছে। তো আমি বললাম একটু দেখো কেমন হয়েছে। তো একটুখানি বাটিতে করে নিয়ে ওকে দেব টেস্ট করার জন্য। তো ওর কি বলে সেটা তোমরাই দেখো, রিয়াকশানটা কেমন হয়। খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলবো কেমন হয়েছে। গরম আছে। ভালো হয়েছে। মাংসটা সেদ্ধ হয়েছে। মাংস কোনো এমনি গন্ধ টন্ধ করছে না তো? না, ভালো আছে। তো রেজাল্ট ভালো আসাতে আমি বুকের মধ্যে গভীর আশা নিয়ে আমার বরকে আবারও বললাম চলো বাজারে যাই। আমার বর বলল আবারও? তাই আমি বললাম হ্যাঁ আবারও। তো চললাম আবার আমার লক্ষ্যে পৌঁছতে। আমি কিনেই ছাড়ব। আমি কিন্তু ছাড়ার পাত্র নেই ছাড়ব। তো চলো, আমি অলরেডি মা গো টুরুলা, মানে দেখে মনে হচ্ছে যে আজকে সব কিনেই ছাড়বো। কি সুন্দর করে মজা করে বসে পড়লাম। দুঃখের বিষয় কি জানো তো, আমার বর মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে সইলে গেল। বলল কি তোমার মার লাগে তুমি সইলা যাও। কী করবো, 500 টাকা হাতে দিল, বললো কসমেটিক্স কিনে নিও। এই চলে এলাম কসমেটিক্স দোকানে, আমার বুকে আবার পাথর মেরে দিল। ভগবান, আমি কী করবো। তা যাই, যেটা পছন্দ হচ্ছে বলছে এটা বাজেট বেশি, একটু কম রেঞ্জের দেখছি, এটা ভালো না, তাহলে কোনটা নেব? তুমি তো বললে আজকে কিনবে। তুমি আমাকে পুজোতে কী দিলে আমাকে বলো তো, বলো ব্লগে বলো। পুজোতে কী দিলে? একটা ব্লাউজ, একজোড়া জুতো, ঠিক আছে? আর কি দিয়েছো? কি পরবো? আচ্ছা শাড়ি দিতে না, একটা সোনার জিনিস দিতে। কি সোনার জিনিস আমার একটা লাগবে, তাই দিয়েছো? একটা কোদাল এনে দিলে। কি 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 দেবে আমাকে বলো। তুমি উঠে বসো, উঠে বলো বলো। অন্য বউদের মতো ঝগড়া করি না বলে, অন্য বউদের মতো ঝগড়া করি না বলে বলো বলো। সবাই কি জানে, সবাই কি জানে? প্রথম দিন দোকানে নিয়ে গেল, দেখিয়ে টেকিয়ে ঘুরিয়ে বেশ আমার খুব মজা, মনে লাড্ডু ফুটা।
আমার বর আমাকে দেবে। ওমা ঘুরিয়ে আমাকে ঘরে নিয়ে এলো, বললো পরের দিন দেবে। পরের দিন গেছি, মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে বলে মার সাথে বাজারে চলে যাবে, দোকানে কাজ আছে। এটা কি ঠিক করলে তুমি? ঠিক করলে? এরকম হাতে 500 টাকা দিয়েছে, 500 টাকা হাতে ধরিয়ে বলে তুমি ওটা দিয়ে কিছু কিনে নেবে। আচ্ছা তোমরাই বলো 500 টাকায় কী হয়? আচ্ছা ইনকামটা করছো কার জন্য? তোমার জন্য। আর আমি যে ঘরে যে কাজের মাসির মতো খাটি, সেটার বেনিফিট কে দেবে? উত্তর আছে তোমার কাছে কোনো? কিছু বলো, সারাক্ষণ ওরকম চুপ থাকলে হয় না। বলো কি গো? জনসাধারণ জানে। কি জনসাধারণ জানে? হুম। আরে বলো না, এরকম করলে কেন? বলো আমাকে, বলো, আমি খুব রেগে আছি, বলো। বলো। বলো আমাকে কিনে দেবে কি? হ্যাঁ কিনা বলো। আচ্ছা ঠিক আছে। আর তুমি দেবে না আমি জানি। কবে কিনে দেবে? সত্যি দেবে? আসছে বছর আবার হবে না? মানে এবছর আর দেবে না? হ্যাঁ। আমার জন্মদিন আছে, দেবে? জন্মদিন আছে, বিবাহ বার্ষিকী আছে, সব কিছু আছে। হ্যাঁ আমার অনেক বাকি, জন্মদিন, বিবাহবার্ষিকী, হ্যাঁ পরপর দেবে তো? আরে বলো এগুলো না। আর শেষ হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। দেবে তো? মানুষ পুরো হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো শেষ হচ্ছে না। এই কষ্ট আর কোথায় ধরে রাখবো? দোকানে নিয়ে গিয়ে দেখিয়ে আবার বাড়ি চলে আসতে, কোনো মানে আছে এগুলো? আচ্ছা ঠিক আছে, চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো টাটা, একটু টাটা করে দাও। শয়তান।